আবারও মাঠের বাইরের নেতিবাচক ইস্যুতে উত্তপ্ত বিপিএল। পেমেন্ট ইস্যুতে আলোচনায় দুর্বার রাজশাহী। এখনো কোনো পারিশ্রমিক পাননি দলটির দেশি ক্রিকেটাররা, যেটার জন্য বাতিল হয়েছে বুধবারের অনুশীলনও। ক্রিকেটাররা হুমকি দিয়েছেন ম্যাচ না খেলার। পরিস্থিতি সামলাতে ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে গেছেন সভাপতি সহ একাধিক পরিচালক। যদিও রাজশাহী কর্তৃপক্ষের দাবি বৃহস্পতিবারের মধ্যে 25% অর্থ পরিশোধ করবেন তারা। তবে বিসিবি বলছে এখনো পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। বুধবার ক্রিকেট পাড়ায় চাপা উত্তেজনা। সারাদিনের ফিসফাস বাস্তবে রূপ নেয় সন্ধ্যা নাগাদ বিসিবি সভাপতির আগমনে। রাজশাহীর পারিশ্রমিক ইস্যুতে অস্বস্তিতে ফারুক আহমেদ। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে সরাসরি এলেন টিম হোটেলে। রাত 8টা নাগাদ আসলেন আরেক পরিচালক আকরাম খান, ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুও। সমস্যার সমাধানে ম্যারাথন বৈঠক চলে রাজশাহী ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের সঙ্গে। অনলাইন জুমে যোগ দেন বাকি পরিচালকরা। বিপিএল এর নিয়ম অনুসারে টুর্নামেন্ট শুরুর আগে 25%, টুর্নামেন্ট চলাকালীন 50% আর শেষের 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে বাকি অর্থ। কিন্তু মাঝ পথে এসেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পরিশোধ করেনি লোকাল ক্রিকেটারদের কোনো অর্থ। 25% পেয়েছেন বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বেশ কিছুদিন ধরে এ নিয়ে চলা ক্ষোভ বুধবার রূপ নেয় বিস্ফোরণে। বাতিল করা হয় অনুশীলন। এখানেই শেষ নয়, বৃহস্পতিবারের মধ্যে পাওনা বুঝে না পেলে দেয়া হয় ম্যাচ বর্জনের হুমকিও। বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে সব পক্ষ। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় 25% পাওনা বুঝিয়ে দেয়া হবে ম্যাচের আগেই। টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররা এদের কারো পক্ষ থেকে বয়কট ওয়ার্ডটি যায়নি। প্লেয়াররা রেস্ট চেয়েছে যে আমাদের ম্যাচ আছে, আমরা খুব টাফ শিডিউলের ভিতর দিয়ে যাচ্ছিলাম। দ্যাটস ওয়াই তারা রেস্ট চেয়েছে, আমরা রেস্ট দিয়েছি। এর সাথে পেমেন্টের কোনো ইস্যু আসলে ছিল না। পেমেন্টেরটা অলরেডি আমরা কমিটেড যে 16 তারিখ, মানে দ্যাট মিন আগামীকালকে দুপুরে বা বিকেল দুপুরের পর আমরা পেমেন্টগুলো দিয়ে দিব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা প্লেয়ার ইনফর্ম। যদিও বোর্ড বলছে ভিন্ন কথা। তাদের দাবি সমস্যার হয়নি পুরোপুরি সমাধান। তবে সভাপতির আশ্বাসে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। টিম অফিসিয়াল, টিম ওনার এবং প্লেয়ারদের সাথে কথা বলে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে কালকের মধ্যে একটা ভালো রেজাল্ট আসবে। ক্রিকেটাররা প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন, ক্যাপ্টেন এবং আদার্স কয়েকজনের সাথে। আমার মনে হয় সেটিও ভালো একটা সমাধানের পথ। তারা কালকে মাঠে প্র্যাকটিস হয়ে যাবে। কারো কাছ থেকে কোনো পক্ষ থেকে নেগেটিভ কোনো অ্যাটিটিউড প্রেসিডেন্ট বা আমরা দেখতে পাই। বিপিএল আসে, বিপিএল যায়, কিন্তু পেছন ছাড়ে না বিতর্ক। এবার তা পেল ভিন্ন মাত্রা। তাই তো প্রশ্ন এসেই যায়, কবে হবে বোধোদয়, কিংবা এর শেষই বা কোথায়? মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল এর খবর। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি দুই তামিম। লোকাল বয় তামিম ইকবালের ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম। ঢাকার কাছে এই ম্যাচ টুর্নামেন্টে টিকে থাকার, বরিশালের জন্য ট্র্যাকে ফেরার। ম্যাচ ডের আগের দিন দুদলই করেছে দীর্ঘ সময় অনুশীলন। সাগরিকায় ম্যাচ শুরু দুপুর 1টায়। অনেক বিশেষের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। পাশাপাশি নেট, তবুও দুদলের দূরত্ব যেন যোজন যোজন। চলনে বলনে নামের ভারী কিতে কীর্তন খোলাপাড়ের দলটা সমৃদ্ধ, তবুও কোথাও যেন রয়ে গেছে ঘাটতি। সেই ফাইন টিউনিংয়ে জহুর আহমেদের দ্বিতীয় দিনের মতো নিজেদের ঝালিয়ে নেয়া। স্বস্তির খবর, শান্তর ব্যাট হাসতে শুরু করেছে। সুদিন ফেরার ইঙ্গিত হৃদয়ের ব্যাটেও। অনুশীলনে তাই এ দুজনা আলাদা স্পটলাইটে। একেবারে শেষে আসলেন লোকাল বয় তামিম। ব্যাট করলেন কিছুটা রয়ে শুয়ে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফিরে গেছেন কাইল মায়ার্স আর শাহিন আফ্রিদি। পেস বোলিংয়ের শূন্যতা পূরণে একাদশে ফিরতে পারেন রিপন মন্ডল। তবে যে শেষ পর্যন্ত খেলুক না কেন, টিম ম্যানেজমেন্টের চাওয়া দায়িত্ব নিয়েই খেলুক সবাই। এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে, সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি ইনশাল্লাহ। ট্রু উইকেট যেটা বলা যায়, যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে। ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে, এবং বলাররাও যদি সঠিক লাইনে বল করতে পারে, আমার মনে হয় যে তারাও। থেমে থাকা ঢাকার চাকা ঘুরতে শুরু করেছে শেষ ম্যাচে। তানজিদ লিটনের ব্যাটে লাক্কাতুরায় ইতিহাস করা ম্যাচ জয় যে মোমেন্টাম পেয়েছে রাজধানীর প্রতিনিধিরা, তা ধরে রাখার
চ্যালেঞ্জ আছে, শুধুই ঝুলে আছে প্লে অফ ভাগ্য, হারলে যে বিদায় প্রায় নিশ্চিত। এখন ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই, তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। ঢাকার জন্য দুশ্চিন্তা গড়পড়তা বোলিং, বরিশালের ডেথ ওভার। প্রথম ম্যাচ বলেই সব ছাপিয়ে টস হতে পারে গুরুত্বপূর্ণ নিয়ামক। কাগজে কলমে পয়েন্ট টেবিলের 3 আর 7-এর লড়াই, তবুও বাস্তবতা বলছে এক ভিন্ন মেরুতেই দাঁড়িয়ে ঢাকা আর বরিশাল। নিজেদের সবশেষ ম্যাচে অবিশ্বাস্য হার বরিশালের, অন্যদিকে রাজধানীর দলটার দাপুটে জয়। লাক্কাতুরা সেরেই বাংলার পর সাগরিকেও আভাস মিলছে রান উৎসবের। তাই তো তানজিদ তামিম, লিটন দাসের সঙ্গে মাঠের লড়াইটা হবে তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের। রিশাদ মুস্তাফিজের দিকেও থাকবে আলাদা দৃষ্টি। মাহবুব বিমন, সময় সংবাদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এদিকে সাগরিকায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে মোহাম্মদ মিথুনের দল। ঘরের মাঠেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে সিলেট পর্বে সবগুলো ম্যাচ ছেড়ে প্লে অফের জায়গা পাওয়া নিয়েই শঙ্কায় খুলনা। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। দীর্ঘ 8 মাস পর টি-20 ক্রিকেটের উন্মাদনায় ভাসবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আনুষ্ঠানিক অপেক্ষার শেষ দিনের প্রথম ম্যাচে, তবে চট্টলাবাসীর কাছে গুরুত্ব বেশি দিনের দ্বিতীয় ম্যাচের। সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক চিটাগং কিংস। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো স্থানীয়দের। বিপিএল এর প্রথম 2 আসরে অংশ নিয়ে একবার ফাইনালে ওঠার আনন্দে ভাসিয়েছিল বন্দরনগরীর ক্রিকেট ভক্তদের। এরপর থেকে নিত্য নতুন নামে নানানভাবে বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছে অনেকেই, তবে সাফল্য আসেনি। 12 বছর পর টুর্নামেন্টে প্রত্যাবর্তন ঘটানো কিংস যখন ঘরের মাঠে নামবে তখন আছে টানা 3 ম্যাচ জয়ের সুখস্মৃতি। সাকিব আল হাসানকে ছাড়াই দারুণ খেলছে চিটাগং কিংস। টেবিলের 2 নম্বরে থাকা দলটা ঘরের মাঠে পাবে বাড়তি সুবিধা। মোমেন্টাম ধরে রাখলে ওই চট্টগ্রামেই নিশ্চিত হতে পারে দলের প্লে অফ ভাগ্য। পরীক্ষাটা অবশ্য সহজ। 5ম ম্যাচে কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজরা টানা 2 জয়ে টুর্নামেন্ট শুরু করলেও সিলেট পর্বে হেরেছে সবগুলো ম্যাচ। তাতে টানা 3 হারে টেবিলের 4 নম্বরে নেমে গিয়েছে টিম টাইগার্স। 3টা হারিয়ে এসেছে রান তাড়া করতে গিয়ে। চট্টগ্রামে হয়তো টস ভাগ্যটাও তাই গুরুত্বপূর্ণ হবে এই দলের কাছে। পাশাপাশি পারফর্ম করে দেখাতে হবে লোকাল ক্রিকেটারদের। খুলনার জন্য তাই এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি। প্লে অফের দৌড়ে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে হবে দলটার। তবে হোম টিমের বিপক্ষে তা করে দেখাতে পারবে কিনা খুলনা, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। সমালোচনার মুখে বাউন্ডারি বড় করছে বিপিএল কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ড সাইজ বজায় রেখেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাউন্ডারি নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় বন্দরনগরীতেও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। It's too small, I think. For the spinners, for the bowlers, too small. They have space. I don't know what's the reason to have 58 yards boundary. সিলেট পর্ব চলাকালীনই বাউন্ডারি সাইজ নিয়ে আপত্তি জানান তামিম ইকবাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়কের ওই সাক্ষাৎকারের পর বাউন্ডারি বড় করার আশ্বাসও দেয় বিসিবি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্রিকেট গ্রাউন্ডের বাউন্ডারি হওয়ার কথা কমপক্ষে 59 মিটার আর সর্বোচ্চ 82 মিটার। এবার বিপিএলে এমনও শোনা যাচ্ছে যে কোনো ম্যাচে সেটা 53 মিটারও ছিল। এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেলেও স্ট্যান্ডার্ড সাইজ যে মানা হয়নি তা নিয়ে কোনো সন্দেহ নেই। রান আর বাউন্ডারি হিসেবে এবারের বিপিএল আগের 10 আসরের চেয়ে আলাদা। সিলেট পর্বের আগে স্লো উইকেটের দুর্নাম ঘুচিয়ে মিরপুরেও হয়েছে হাই স্কোরিং ম্যাচ। তবে অনেকেই এই শর্ট বাউন্ডারিকে রান বন্যার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন। শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, বিপিএল এর ইমেজ ভালো করতে গিয়ে ব্যাটসম্যানদের মাঝে ফেক কনফিডেন্স তৈরি হচ্ছে না তো? এ নিয়ে রয়েছে ভিন্ন মত। তবে সমালোচনার মুখে বাউন্ডারি বড় করছে ক্রিকেট বোর্ড। বন্দরনগরীতে আর এগিয়ে আনা হয়নি সীমানা দড়ি। বাউন্ডারি যতটুকু আমি জানি যে 70, সোজা 70 আর সাইডে 67, যতটুকু আমি শুনেছি। সো
এটা ঠিক আছে, ইন্টারন্যাশনাল অনুযায়ী বাউন্ডারি মাপ ঠিক আছে। তবে বাউন্ডারি বড় হলেও ইতিহাস বলছে সাগরিকায় হতে পারে বড় স্কোর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যে ব্যাটিং ফ্রেন্ডলি। না, আমার কাছে মনে হয় যে সিলেট এবং চিটাগাংয়ের উইকেট কাছাকাছি, একই টাইপের উইকেট, রান হওয়ার মতো উইকেট। এখানে টি-20 যেরকম উইকেট হওয়া উচিত, আমার মনে হয় যে সেরকম উইকেটই এখানে দিচ্ছে, করতে পেরেছে। সো ভালো খেলা হবে আমার মনে হয়। ঢাকা সিলেটের মতো চট্টগ্রামেও যে বোলারদের জন্য থাকবে বাড়তি চ্যালেঞ্জ তা মাথায় রাখছে দলগুলো। মাকসুম আলম খান, সময় সংবাদ। পিএসএলে লিটন, রিশাদ, নাহিদরা দল পেলেও এখনই প্রশ্ন উঠেছে তাদের অনাপত্তিপত্র দেবে তো বিসিবি। যদিও সতীর্থদের বিশ্বাস, বাস্তবতা মেনেই এই 3 ক্রিকেটারকে এনওসি দেবে বোর্ড। ভবিষ্যতের ভাবনায় এই ইস্যুতে বোর্ডকে আরও উদার হওয়ার আহ্বান তাদের। বিপিএলে লিটনের ফ্রাঞ্চাইজি সতীর্থ তানজিদ তামিম ভীষণ উচ্ছ্বসিত এলকেডি দল পাওয়ায়। মাহবুব রিমনের রিপোর্টে বিস্তারিত। এক ফ্রেমে রিশাদ, লিটন জাতীয় দলের গোটা টপ অর্ডার। দূর থেকে বোঝার উপায় নেই, তবু প্রথম দর্শনে প্রশ্ন আসতেই পারে কি বিষয়বস্তু হতে পারে এই কথোপকথনের। যদি সেই টপিক হয় পিএসএল এ দল পাওয়া, তবে কি অবাক হওয়ার খুব একটা কিছু থাকবে? বিগ ব্যাশের আক্ষেপকে সঙ্গী করেই বিপিএল এর রিশাদ। তবে সুখবর এসেছে সুদূর লাহোর থেকে। টুর্নামেন্টে প্রথমবারের মতো পেয়েছেন দল, তবুও দুশ্চিন্তার সঙ্গী এই লেগির। বিসিবি থেকে পাবেন তো অনাপত্তিপত্র? মাস 3 বাকি থাকলেও এখনই উঠেছে এমন প্রশ্ন। শিডিউল অনুসারে 10 এপ্রিল থেকে 25 মে অর্থাৎ পিএসএল চলাকালীন জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই, কিন্তু গুঞ্জন আছে সে সময় হতে পারে আফগানদের বিপক্ষে সিরিজ। এর আগে ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অনাপত্তি ইস্যুতে উদার হতে না পারা বিসিবি কি এবার হাঁটতে পারবে ভিন্ন পথে? জাতীয় দল থেকে বাদ পড়লেও পিএসএল এ দল পাওয়া দারুণ এক লাইফলাইন লিটনের জন্য। এদিন খোশ মেজাজে দেখা গেল এলকেডিকে। অনুশীলন করলেন যতটা, তার চাইতেও বেশি মাতলেন আড্ডায়, নিজেকে যতটা নির্ভর রাখা যায়। লিটন, রিশাদের দল পাওয়ার উচ্ছ্বাস ছুঁয়ে গেছে তার সতীর্থদেরও, কারণ যে দেশি ক্রিকেটারদের পারফরমেন্স দ্বার খুলে দেবে অন্যদেরও। আসলে আজকের আগে আমি কালকে ওনাদের কনগ্রাচুলেশনস জানাইছি। আজকে তেমন কিছু কথা ছিল না, জাস্ট লাস্ট ম্যাচের কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর আমরা সবাই তো সবসময় মজা করি, তো এই সব বিষয় নিয়ে আর কোনো কথা হয়নি। দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান, তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনের ম্যাচগুলো উনি আরো ভালো করবে। এবারের পিএসএল এর ড্রাফটে মোস্তাফিজ, তাসকিনরা দল না পেলেও দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপর জিম্বাবুয়ে পাকিস্তান সিরিজ শেষে পিএসএল। টানা ক্রিকেটে সোনার ডিম পাড়া হাঁস নাহিদ যেন ইনজুর্ড না হয়, সে দায়িত্ব নিতে হবে বিসিবিকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। অবশেষে সুখবর মিলল সৌম্য সরকারকে নিয়ে। দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বাঁহাতি ওপেনার। বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব থেকেই সম্ভাবনা আছে মাঠে নামার, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তার মতে বিসিবির মেডিকেল বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এবারের বিপিএলে ইনজুরি নেই ক্রিকেটারদের। নাহিদ রানার পিএসএল অভিযান নিয়েও একই রকম প্ল্যান পেশোয়ার জালমিকে দেয়া হবে বলে জানিয়েছেন দেবাশিস। সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটে এক আফসোসের নাম। পুরো ক্যারিয়ার জুড়ে ফর্মের পিকে থেকেছেন খুব কম সময়। তার ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে দলকে। দীর্ঘদিন পর নিউজিল্যান্ড সিরিজ থেকে আবারও নিয়মিত হয়েছিলেন জাতীয় দলে, খেলছিলেনও দারুণ। কিন্তু গত 18ই ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে চোট পান সৌম্য। সেই চোট এখন অনেকটাই ভালো ওপেনারের। কাটা হাত ঠিক হয়ে গেলেও এখনও জোড়া লাগেনি ভাঙা অংশ। তবে বিসিবি চিকিৎসকের দাবি আগামী 7 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন সৌম্য সরকার। সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় এবং প্রোগ্রেসিভভাবে ব্যাটিং এবং ফিল্ডিং শুরু করার জন্য। আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ পেয়ে যাবে। একটা সময় বিপিএলে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার ঘটনা ছিল খুবই সাধারণ। তবে এবারের বিপিএলে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি বিসিবিকে। মূলত মেডিকেল বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন বোর্ডের চিকিৎসক। বিপিএলের যারা মেডিকেল পার্সোনাল, যারা
টিমের মেডিকেল দিকটা দেখাশোনা করে অর্থাৎ ট্রেনার এবং ফিজিও, এরা কিন্তু অধিকাংশই আমাদের কলিগস। সবসময় এদের ওয়ার্কলোড মেনটেন করা এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন রাখা, এগুলি একটা নিত্যনৈমিত্তিক কাজ। এবং বিপিএল শুরুর আগে থেকেই আমাদের যারা পেস বোলার আছে এদের বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুসারে কিন্তু ওদের বোলিংগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ে আলোচনা চলছে চারদিকে। এর মাঝে পিএসএল এ দল পাওয়ায় সে আলোচনা বেড়েছে কয়েক গুণ, কিন্তু বিসিবির দাবি সমস্যা হবে না কোনো, কারণ পাকিস্তানে যাওয়ার আগেই যে প্ল্যান দেওয়া হবে তাকে। খেলার সময় যখন যেমন ওয়ার্কলোড আমরা ম্যানেজ করি, খেলার বাইরেও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো ওয়ার্কলোডটা সেরকমই যে খেলার বাইরে সব দিকেই কিন্তু আমাদেরকে ইন্টেন্সিটিটা মেজার করতে হয়। যদি পিএসএলে খেলতে যাওয়ার সময় নাহিদ রানার কোনো ইনজুরি কনসার্ন থাকে তাহলে অবশ্যই আমরা পিএসএলের ওর দলের সঙ্গে, ওর দলের মেডিকেল টিমের সঙ্গে আমরা যোগাযোগ করব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপের খবর। প্রথমবারের মতো নারীদের ক্রিকেটে ইংল্যান্ডকে হারানোর রেকর্ড গড়ল বাংলাদেশ। বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচে সুপার ওভারের লড়াইয়ে 2 রানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। কুয়ালালামপুরে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ইংলিশ মেয়েরা। তবে লাল সবুজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ওভার শেষে 9 উইকেটে 113-তে থামে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দল। সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন আনিসা আক্তার সোবা। জবাবে খেলতে নেমে শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 4 রান, তবে বাংলাদেশ নিতে পারে মাত্র 3। স্কোর টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করে বাংলাদেশের দেয়া 12 রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ড থামে 9 রানে। ডি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ 18 জানুয়ারি নেপালের বিপক্ষে। এবার উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলের জায়গা পেলেন তাসকিন আহমেদ। ক্রিকেটের বাইবেল খ্যাত ব্রিটিশ ক্রীড়া বিষয়ক গ্রন্থের মনোনীত সেরা একাদশে একমাত্র বাংলাদেশি তিনি। তালিকায় সর্বোচ্চ 3 ক্রিকেটার শ্রীলঙ্কার। 2024 সালে 7 ম্যাচ খেলে 14 উইকেট নিয়েছেন টাইগার এই পেসার। সবাই যেটা ভালো মনে করছে ওটাই করছে, ঠিক আছে। আমি সবাই দোয়া করবেন, থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো ভালো করে। না আসলে বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে মিরপুর স্টেডিয়ামে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা ছেলেটাই এখন বাংলাদেশের পেস আক্রমণের নেতা। মাঝে পেরিয়ে গেছে 5 বছরের বেশি। অধ্যবসায়ের মাধ্যমে প্রত্যাবর্তনের গল্প লিখেছেন তাসকিন আহমেদ। দারুণ সময় কাটানো ক্রিকেটারের রোমাঞ্চ বাড়িয়ে দিচ্ছে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ার খবর। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়া গ্রন্থ হিসেবে বিবেচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক, যাকে ক্রিকেটের বাইবেল নামেও ডাকা হয়, মূলত আগের বছরের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ফরম্যাট ও ক্যাটাগরিতে সেরা দল ও ক্রিকেটার বাছাই করে যুক্তরাজ্য ভিত্তিক উইজডেন। গেল বছরের পারফরমেন্সের হিসেবে শ্রীলঙ্কার 3 জন, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের 2 জন করে, আর ইংল্যান্ড ও বাংলাদেশের 1 জন করে ক্রিকেটারকে রাখা হয়েছে সেরা একাদশে। যদিও 2024 সালে বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স একেবারে ভালো নয়। প্রিয় ফরম্যাটে 9 ম্যাচ খেলে 6টিতেই হেরেছে শান্তর দল, 3 সিরিজের 2টিতেই হার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে হয়েছে হোয়াইট ওয়াশ। তবে তাসকিন ছিলেন আলাদা। 7 ম্যাচ খেলে 14 উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে অবদান রেখেছেন ঢাকা এক্সপ্রেস। মূলত ওই হোম সিরিজের বোলিংই তার উইজডেনের বেস্ট 11-এ জায়গা পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। সব ফরম্যাটে টাইগার পেস বোলিং আক্রমণের বদলে যাওয়ার গল্পটা বেশি দিনের নয়, যার অন্যতম প্রধান চরিত্র তাসকিন। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সহ বেশ কিছু সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন এই পেসার। ফর্মের তুঙ্গে থাকা বোলার বিপিএল ইতিহাসের রেকর্ড গড়া 19 রানে 7 উইকেটের স্পেলটা করেছেন চলতি আসরেই। এমন সময়ে উইজডেনের স্বীকৃতি নিশ্চয়ই তাকে আরও উজ্জীবিত করবে। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও দেশের বাইরের ক্রিকেট প্রসঙ্গ। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পুনরাবৃত্তি চায় না অস্ট্রেলিয়া। তাই তো আসরের আগে হঠাৎ করেই শ্রীলঙ্কার সঙ্গে 2 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। গলে 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই 2 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে হঠাৎ করে ওয়ানডে ম্যাচের সূচি করায় বিপাকে পড়েছেন ক্রিকেটাররা।
19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। নানা নাটকীয়তার পর এখন সফল আয়োজনের অপেক্ষায় পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। এবারের আসর নিয়ে বাড়তি সতর্ক অস্ট্রেলিয়া। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে হঠাৎ করেই শ্রীলঙ্কার সঙ্গে দুটি ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। হঠাৎ নেয়া এমন সিদ্ধান্তে বিপাকে ক্রিকেটাররা। আগেই চূড়ান্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে এখনো বাকি এই চক্রের অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার শেষ দুই টেস্ট। 29 জানুয়ারি ও 6 ফেব্রুয়ারি গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এ দুই টেস্ট। টেস্ট শেষ হওয়ার পরপরই দুই ওয়ানডে খেলতে হবে অস্ট্রেলিয়াকে। এতে করে নতুন সমস্যায় পড়বে দেশটির ক্রিকেটাররা। অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলহুড সহ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা 9 ক্রিকেটার এ দুই টেস্ট সিরিজের অস্ট্রেলিয়া দলে নেই। তাই হঠাৎ করে সিরিজ আয়োজনের ঘোষণা দেয়ায় তাদের ভ্রমণ জটিলতায় পড়তে হবে। যদিও অ্যাঙ্কেল ইনজুরির কারণে এ দুই ম্যাচে পাওয়া যাবে না কামিন্সকে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সবশেষ 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা সুখকর ছিল না অস্ট্রেলিয়ার। এ গ্রুপে ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে ছিল অজিরা। 3 ম্যাচে কোনো জয় ছাড়াই গ্রুপ পর্বেই শেষ হয় অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। উল্টো এই গ্রুপ থেকে সেমির টিকিট পায় বাংলাদেশ ও ইংল্যান্ড। এবার তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগে থেকেই সতর্ক অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সেরা প্রস্তুতির আশায় শ্রীলঙ্কার সঙ্গে দুটি ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্রিকেটারদের ভ্রমণ জটিলতার বিষয়টি বিবেচনায় নিলেও দেশের স্বার্থে তা মেনে নেবে সবাই, আশা তাদের। 12 ও 14 ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে এ দুই ওয়ানডে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি গ্রুপে অস্ট্রেলিয়ার 3 প্রতিপক্ষ আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। 22 ফেব্রুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। পারভিন আক্তার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে। পিঠের ইনজুরিতে ছিটকে গেলেন দলটার অন্যতম তারকা পেসার এনরিক নরকিয়া। গত সোমবার 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছিল প্রোটিয়া শিবির। তবে দল ঘোষণার 48 ঘন্টার মধ্যে বাদ পড়লেন নরকিয়া। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর থেকেই জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি এই পেসারের। চোট এড়াতে এসএ টি-20তেও খেলছিলেন না নরকিয়া। তবে পিঠের ইনজুরি ছিটকে দিল প্রোটিয়া পেসারকে। নরকিয়ার বদলি হিসেবে সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জেরাল্ড কোয়েৎজার। বিবেচনায় আছেন 18 বছরের মাফাকাও। খুব দ্রুতই রিপ্লেসমেন্ট ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। অনেকদিন ধরেই ভারতীয় দলে সুপারস্টার সংস্কৃতি ভাঙতে চাইছেন হেড কোচ গৌতম গম্ভীর, যা অনেক সিনিয়র ক্রিকেটারের জন্য অস্বস্তির কারণ হচ্ছে। গণমাধ্যমে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা। এছাড়া মেয়াদ থাকলেও 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে গম্ভীরের শেষ পরীক্ষা। ভালো ফলাফল না আসলে বাকি কোচিং স্টাফদের নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা। ক্রিকেটের মহাতারকা গৌতম গম্ভীরের ডিকশনারিতে এই একটা শব্দ খুব বেশি অপছন্দের। গণমাধ্যমে প্রায় এই বিষয়টি নিয়ে ক্ষোভ দেখিয়েছেন ভারতীয় হেড কোচ। এছাড়া টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার আগেও বলেছিলেন তারকা নয়, পারফর্মারদেরই প্রাধান্য দেবেন তিনি। তবে এবার এই নীতি কাল হয়ে দাঁড়াচ্ছে তার জন্য। গম্ভীরের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগও। দায়িত্ব নেওয়ার পর ভারতকে তেমন কিছুই দিতে পারেননি গম্ভীর। অনেক সিনিয়র তারকা ক্রিকেটারের সঙ্গেও নাকি মতের অমিল আছে তার, যার প্রভাব পড়ছে দলের পারফরমেন্সে। নাম প্রকাশ না করে গণমাধ্যমে এমনটাই দাবি করেছেন বিসিসিআইয়ের সিনিয়র এক কর্মকর্তা। তিনি এখানে এসেছেন প্রচলিত সুপারস্টার সংস্কৃতি ভেঙে ফেলতে। বহুদিন ধরে তিনি এই চেষ্টা করছেন, যা কিছু ক্রিকেটারের জন্য অস্বস্তির কারণ হয়েছে। এর আগে 2012 সালে আইপিএলে তিনি কলকাতার অধিনায়ক ছিলেন। চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে তিনি ম্যাককালামকে খেলাননি এসব কারণে। দায়িত্ব নেওয়ার আগে নির্বাচকদের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখার শর্ত জুড়ে দিয়েছিলেন গম্ভীর, তবে নির্বাচকরা সেটা চাইছেন না। এছাড়া অস্ট্রেলিয়া সফরে নির্বাচকদের খুঁটিনাটি জানতে নাকি তার পিএকে নির্বাচকদের কাছাকাছি রেখেছিলেন বলে দাবি করেন ওই কর্মকর্তা। নির্বাচকদের নির্ধারিত গাড়িতে তিনি কেন তার পিএকে বসিয়েছিলেন তারা ব্যক্তিগত বিষয়ে কোনো আলোচনা করতে পারেননি, কারণ গাড়িতে অপরিচিত একজন ব্যক্তি ছিলেন। এছাড়া অ্যাডিলেইডে বিসিসিআইয়ের অতিথি বক্সে কেন সে ব্যক্তি ছিলেন? হোটেলে দলের সদস্যদের জন্য নির্ধারিত জায়গায় তার কি কাজ? গম্ভীরের অধীনে এখন পর্যন্ত 10 টেস্টের মধ্যে 6টিতে হেরেছে ভারত। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটাও হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই হতে পারে গম্ভীরের নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। বাকি কোচিং স্টাফদের ওপরও খুশি নয় বিসিসিআই।
ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো না করে তাহলে হেড কোচের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া তার কোচিং স্টাফদের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে। গম্ভীরের কোচিং প্যানেলের মধ্যে এক মর্নে মর্কেল ছাড়া আর কারোই নেই টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা। আর ব্যাটিং কোচ অভিষেক নায়ার খেলেছেন শুধুমাত্র 3টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। তামিম হোসেন, সময় সংবাদ। খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো কাবাডি খেলা। জেলার দীঘিনালা উপজেলা প্লে গ্রাউন্ডে খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে দীঘিনালা ইউনিয়ন পরিষদ ও কবাখালী ইউনিয়ন পরিষদ। জেলার এই দলগুলোর অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার স্পিরিট বাড়ানোর মূল লক্ষ্য। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে মূলত এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। গোপালগঞ্জে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের খেলা। জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী খেলায় কাশিয়ানী উপজেলার মাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে কোটালীপাড়া উপজেলার উনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। নানা ধাপ পেরিয়ে জেলার 5 উপজেলার বিজয়ী বালক ও বালিকা দল জেলা পর্যায়ে খেলবে।